আসসালামু আলাইকুম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি কী সব কিছু শিখছি, ডিটেলসে শেখানো হয়েছে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কয় প্রকার ছিল? ছিল হচ্ছে 4 প্রকার। আমি আপাতত একটু সংক্ষেপভাবে লিখি। ডেসিমেল, হ্যাঁ, আরেকটা ছিল হচ্ছে বাইনারি, আরেকটা ছিল হচ্ছে অক্টাল, এবং আরেকটা ছিল হচ্ছে হেক্সাডেসিমেল, তাই না? হেক্সা লেখে আপাতত। এই 4টা ছিল, হ্যাঁ, হেক্সাডেসিমেল ছিল এই 4টা। এখন আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে এখানে বোঝানো হচ্ছে একটা থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে আমরা কীভাবে যাব। হ্যাঁ, এখানে আমরা 3টা নিয়ম আছে, আমি দেখাই। প্রথমে আমাদের ডেসিমেল থেকে বাকি 3টেতে কীভাবে যাওয়া যায়, অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সা। হ্যাঁ, এই 3টে এই ডেসিমেল থেকে এই 3টেতে যাওয়ার নিয়ম কিন্তু একই। হ্যাঁ, এবং এই যাওয়ার নিয়মকে আমরা বলবো ভাগ ডট গুণ পদ্ধতি। হ্যাঁ, ভিত্তি অনুযায়ী আমরা সব ডিটেলসে দেখাই দেবো, কোনো চিন্তা নাই। হ্যাঁ, ডেসিমেল থেকে এই 3টে এইভাবে যাওয়া যায়, এবং আরেকটা হচ্ছে বাইনারি থেকে। বাইনারি অর্থাৎ এর উল্টাটা, বাইনারি, অক্টাল, হেক্সা, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে কীভাবে তোমার আবার এসে ডেসিমেলে যাওয়া যায়। মূলত এইভাবেই পরীক্ষাতে আসবে আর কি। হ্যাঁ, এই যে ডেসিমেলে যাওয়া যায়, এবং এইটা কিভাবে যাওয়া যায়, নিয়মটা হচ্ছে পাওয়ার পদ্ধতির মাধ্যমে যাইতে হবে আমাদের, হ্যাঁ। এবং আর কি করা যায়, অক্টাল থেকে অথবা হেক্সা থেকে। হ্যাঁ, কীভাবে যাব, মানে বাইনারিতে যাব কীভাবে সেইটা। আবার বাইনারি থেকেও কীভাবে তোমার হচ্ছে এই অক্টাল অথবা হেক্সাতে যাব, তাই না? এই যে সব টোটাল নিয়ম। আবার এই দুই অক্টাল থেকে এবং হেক্সা থেকে কীভাবে বাইনারিতে যাওয়া যায়, অথবা বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাতে কীভাবে যাওয়া যায়, এবং এই পদ্ধতিকে আমরা ছক পদ্ধতি বলবো। ছক চিত্রের মাধ্যমে আমাদের করতে হবে না, হ্যাঁ, সব দেখবো আমরা। এই যে তার মানে আমাদের দেখো ঘুরে ফিরে কিন্তু এই যে কয়টা দিলাম এইগুলোর মধ্যেই আসবে। হ্যাঁ, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সা, এগুলো আমাদের করতে হবে ভাগ ইন্টু ডট গুণ পদ্ধতিতে, এবং বাইনারি, অক্টাল এবং হেক্সা এই 3টে থেকে কীভাবে ডেসিমেলে যাওয়া যায়, এবং এটা করতে হবে হচ্ছে পাওয়ার পদ্ধতিতে। এবং অক্টাল হেক্সা থেকে কীভাবে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টাল হেক্সা এগুলো কীভাবে যাওয়া যায় সেগুলো হচ্ছে ছক পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কথা। এখন আমরা প্রথমেই শুরু করব ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে যাওয়া যায়, ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাতে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু হয়ে যাবে, কিন্তু মন দিয়ে বুঝো, ক্যালকুলেটর ইউজ করবা এখানে, ঠিক আছে? আর এইটা হলে হবে। আচ্ছা, প্রথমেই দেখো কি ভাই, ডেসিমেল থেকে কিসে যাব, আমরা বাইনারিতে যাব, বাইনারি, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে। তাইলে আমি একটা উদাহরণ দেই, প্রথমে একটা উদাহরণ দেই। মনে করো এই যে একটা ডেসিমেল সংখ্যা, তাই না? ডেসিমেল কীভাবে বুঝলাম, এখানে 10 বেস আছে, আমরা বলছিলাম ডেসিমেলের বেস হচ্ছে 10। হ্যাঁ, এখান থেকে আমাদের মনে করো এটা এই যে, অর্থাৎ বাইনারিতে যাইতে বলছে আমাদের, 2 দেখে বুঝে গেছে, এবং এখানে কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্ন বুঝতে পারছো? অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে বলছে। হ্যাঁ, এখন তোমার ডেসিমেল থেকে বাইনারিতে বলছে, তোমার মনে রাখতে হবে যে ডেসিমেল থেকে বাইনারিতে বললে ভাগ ডট গুণ পদ্ধতির মাধ্যমে বৃত্তি অনুযায়ী করতে হবে বা বেজ অনুযায়ী করতে হবে। তাইলে আমি তোমাকে বলি, এইখানে যে এটা থাকবে নিয়ম, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সা এরকম করতে হলে এই নিয়মই করতে হয়। দেখো আমি জিনিসটা বোঝাই, এখানে যেটা রয়েছে, যেটাকে আমার করতে হবে আর কি, 25কে হচ্ছে তোমার নিতে হবে বাইনারিতে। তাহলে কীভাবে নেওয়া যায়, তোমার হচ্ছে ভাগ করো। হ্যাঁ, তোমার হচ্ছে ভাগ করো, কত দ্বারা ভাগ করবা, যেটা তোমার নির্ণয় করতে হচ্ছে, বাইনারি করতে বলছে না,
বাইনারির বেস কত 2, তার মানে 2 দ্বারা ভাগ করবা। যদি ডেসিমেল থেকে অক্টাল নির্ণয় করতে পারতো, অক্টালের বেস কত 8 ছিল, তাইলে তুমি এখানে 8 দিয়ে ভাগ করতা। যদি হেক্সাডেসিমেল দ্বারা ভাগ করতে বলতো, অর্থাৎ হেক্সাডেসিমেল দ্বারা নির্ণয় করতে বলতো, তাহলে তুমি এখানে 16 দ্বারা ভাগ করতা। বোঝা গেছে? এখন 2কে যদি তুমি 25কে যদি তুমি হচ্ছে 2 দ্বারা ভাগ করো, তোমার ভাগ আসবে কত, ভাগশেষ না ভাগফল, সরি, ভাগফল আসবে হচ্ছে 12। হ্যাঁ, তোমার এখানে কিন্তু পূর্ণটা আনতে হবে। আমি তোমাকে দেখাই ক্যালকুলেটারে। দেখো 25 ভাগ হচ্ছে 2, তাইলে দেখো 12.5 আসে, তাই না? কিন্তু তোমার 15টা নিতে হবে, 15টা কত 12 নিলা, তাহলে ভাগশেষ থাকে কত, ভাগশেষ থাকে কত সেইটা আমি তোমাদের অনেকে পারবো, আবার অনেকে হয়তো বা নাও পারতে পারো। দেখো এখানে লাস্টে কত আছে, 0.5 আছে না, তাহলে 0.5 দেওয়ার পরে এই যে 2 না, এই 2 দ্বারা গুণ করে দেবা, তাইলে ভাগশেষ কত আসে, 1 আসে। হ্যাঁ, এবং ভাগশেষ অনটায় লাস্ট ভাগশেষ যেটা থাকবে সেইটা এরকম টানতে এখানে লিখতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরকম যাইতে তাহলে থাকবে। হ্যাঁ, আবার ভাগ করো 2 দিয়ে, 2 দিয়েই চলবে, কারণ এখানে যেহেতু 2, এরকম যাইতে যাইতে একদম যখন শেষ হয়ে যাবে তখন আমরা থামিয়ে দেবো। 2 দিয়ে 12 ভাগ করলে কত হয় বলো, 6 হয়। এবং মজার বিষয় হচ্ছে ভাগশেষ কিন্তু 0 হয়। এটা আদিকালের পড়া, ক্লাস আমরা 2তে 3তে থাকতে আমাদের এইসব ভাগশেষ ভাগফল কত থাকে না থাকে আমরা কিন্তু শিখছি, তাই না? অনেকে আছে দুর্ভাগ্যবশত, অনেকে আবার কিন্তু এখনও এরকম 2-1 জন পারে না, তাদের উদ্দেশ্যে আমি বলছি ক্যালকুলেটর ইউজ করবা, তাই না? যেভাবে আমি শিখিয়ে দিলাম, আমি এইটাকেও দেখাই দিই। 12 ভাগ হচ্ছে 2 দিবা, হ্যাঁ 6 আসে। তাহলে এনে 6 আসতেছে, এখানে কোনো দশমিক আসতেছে না, তার মানে দশমিক যদি না আসে তার মানে ভাইবে নেবা তোমার ভাগশেষটা 0 হবে। আচ্ছা, আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে আসে কত, তাহলে আসে 3, ভাগশেষ 0 হবে, যেহেতু কোনো তোমার আসতেছে না, দশমিকের পরে আসবে না 3-এর পরে। হ্যাঁ, ক্যালকুলেটর চাপ দিয়ে বুঝে নেবা। ভাগ হচ্ছে আবার 2, তাহলে কত হয় জানো, আমি দেখি, 3 ভাগ হচ্ছে 2, তোমার আসে কত, 1 আসে, তাই দিলাম এখানে 1। এবং আমি বলছি দশমিকের পরে যেটা থাকবে, অর্থাৎ 0.5 গুণ হচ্ছে 2। হ্যাঁ, তাহলে ভাগশেষ আসে কত, ভাগশেষ 1 আসে। আবার 2 দ্বারা ভাগ করো, 1কে যদি 2 দ্বারা ভাগ করো, 1কে আমি 2 দ্বারা ভাগ করলাম, তাইলে আমার আসতেছে 0, 0 দিলাম 0। এবং 0.5কে কী করতে হবে ভাই, গুণ করতে হবে তোমার কত দ্বারা, 2 দ্বারা, আমি যে বলছি কিন্তু। তাইলে ভাগশেষ আসে 1। লাস্টে একদম এখানে যদি 0 চলে আসে, এই 0কে আর তুমি কী দিয়ে ভাগ করবা, তাহলে তো আর কোনো সম্ভব না। যদি 0কে তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে তো হবে না। দেখো 0কে তুমি 2 দ্বারা ভাগ করছো, আসে 0, তার মানে তার হবে না, তাই না? সুতরাং আমাদের এখানে থামে যাইতে হবে। হ্যাঁ, প্রায় শেষ হয়ে গেছে অঙ্কটা। এখন আমাদের এটাকে বলা হচ্ছে MSB, যাকে পূর্ণ করলে হয় হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলে হচ্ছে LSB, লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আমি যদি ইংরেজিতে একটু লিখে দেই পূর্ণ সংখ্যাটা, মানে পূর্ণরূপটা, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই না? আর এটা হচ্ছে লেস্ট, LEAST, লেস, SIG, significant বিট, তাই না? লেস সিগনিফিক্যান্ট বিট হচ্ছে তোমার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট এর অর্থ, এবং মোস্ট অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট। যাই হোক, এটা বিষয় না, আমাদের হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা এরকম, অর্থাৎ অ্যান্সার কত ভাই, অ্যান্সার হচ্ছে 2510 = এখানে কত আসবে, এখানে কত আসবে, এখানে আসবে, এইখান থেকে যাবে, নিচ থেকে উপর দিকে যাবে। হ্যাঁ, তার মানে 1 1 0 0 1 2, এইটাই অ্যান্সার। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে ভাই, তোমার এখানে এই যে 25 ছিল, এখানে পূর্ণ সংখ্যা ছিল, সাপোজ তোমাকে যদি দশমিক দেওয়া হইতো তাহলে তুমি কিভাবে করতা? দশমিক দেওয়াটা আমরা এখন শিখাবো। আচ্ছা, পূর্ণ সংখ্যা এখন যাই দেখ, হ্যাঁ, অনেক বড় বড় সংখ্যা দিতে পারে, 325 দিতে পারে, n দিতে পারে, 10 দিতে পারে, আশা করি তোমরা পারবা। আমি এখন দশমিকটা শিখিয়ে দেবো।
আমি একটা উদাহরণ দিই, 38.0625 এটা ডেসিমেলে রয়েছে, তোমার করতে বলছে হচ্ছে বাইনারিতে। হ্যাঁ, বাইনারিতে করতে বলছে, ঠিক আছে। তাইলে এখন প্রথমত আমি বলি, প্রথমত এই যে 38 পূর্ণ সংখ্যা, এই যে 38 এইটা একদম সেম টু সেম এই পদ্ধতিতে করবা। হ্যাঁ, আর পরবর্তীতে দশমিক যেইটুকু আছে সেইটুকু আবার অন্য পদ্ধতিতে করতে হবে। অন্য পদ্ধতি বলতে অন্য নিয়মে করতে হবে। হ্যাঁ, তাইলে আমরা এটা করে ফেলাই। তোমার 38 সেই কিছুক্ষণ আগে যেটা করলাম, 38কে কী করবার ভাই 2 দ্বারা ভাগ, কারণ এই যেখানে 2 আছে, দিলাম 2 দ্বারা ভাগ। তাইলে 38কে 2 দ্বারা ভাগ করলে কত হয় জানো? 19 হয়। এবং ভাগফল কত হয়, মানে ভাগশেষ 0 হয়। আবার 19কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত হয়? 9 হয়। ভাগশেষ কত হয়? ভাগশেষ 1 হয়। ক্যালকুলেটর চাপ দেবা, আমি একটু আগে দেখাই দিছি, বারবার একই জিনিস দেখাবো না। হ্যাঁ, 4 হয়। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে 4 হয়। ভাগশেষ কত হয়? 1 হয়। 2 দ্বারা ভাগ করলে এটা তো একদমই পারবা তোমরা, 2 হয় এবং ভাগশেষ 0 হয়। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1 হয়, 0 হয়। এরপরে 2 দ্বারা ভাগ করলে এখানে 0 হয় আর ভাগশেষ 1 হয়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এটা তোমরা ভাগের নিয়ম, আমি আর কি বলবো আর। হ্যাঁ, তারপরে যদি তোমরা অনেকের আসো যদি না বোঝো, তাহলে এই যে আমি ক্যালকুলেটর কিছুক্ষণ আগে দেখাই দিচ্ছি, ক্যালকুলেটরের মাধ্যমে করে নেবা। হ্যাঁ, কারণ ক্যালকুলেটর তো এলাও পরীক্ষাতে, তাই না? এবং তোমরা সবসময় চেষ্টা করবা এই ক্যালকুলেটরটা কেনার, যে FX 991 ES প্লাস। এখানে এই ক্যালকুলেটরের মাধ্যমে অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমি একটা ক্লাসে হয়তো বা দেখাই দেবো কোনো এক সময়। তাই এটাকে কী বলা হয়? MSB, এবং এবার উপরের দিকে যাবে, এটা হচ্ছে LSB, তাই না? তাইলে আমাদের এইটুকু 38-এর যদি আমরা ডেসিমেল থেকে যদি বাইনারিতে করি তাহলে হবে হচ্ছে 100, এইভাবে যাবে 100 110। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখনও কিন্তু অ্যান্সার হয় নাই। আমাদের 38-এর টুক পাইছে এত, কিন্তু এরপরে দশমিকের এই যে এইটুকু যদি আমাদের করতে হয় তাহলে কেমনভাবে করতে হবে, কীভাবে করতে হবে, তাই না? সেটা আমরা একটু দেখি। আচ্ছা, দশমিকটা আগে লেখো, এই সাইডে করবা বা নিচে করতে পারে, এটা তোমাদের ইচ্ছা, আমি দেখাই দিচ্ছি। দেখো এই যে, হ্যাঁ, এইভাবে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এইখানে পূর্ণাংশ হবে, পূর্ণাংশ, তাই না? আচ্ছা দেখো, এই যে এইটুকু আমরা করলাম, এইটুকু হচ্ছে আমরা এই যে বেস 2 না, 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, এখানে বেস যদি 8 থাকতো আমরা 8 দ্বারা গুণ করতাম, 16 থাকলে 16 দ্বারা গুণ করতাম। আমরা পরবর্তীতে এইসব শিখাবো, এইসব তখন দেখবা। ঠিক আছে, তাইলে এখন 2 দ্বারা গুণ করলে কত হয় সেটা তোমার ক্যালকুলেটরের কাজ ভাই। 0.0625 গুণ হচ্ছে 2, তাইলে হয় কত দেখো তো ভাই? হয় হচ্ছে 0.125 হয়, তাই তো? 125। তাই আমি এখানে লিখছি পূর্ণাংশ, এখানে পূর্ণাংশ কত? 0 দাও, এখানে 0, এবং বাকি যা থাকে তাই দিবা। 1.25, 0.125 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবং এইটাকে আবার 2 দ্বারা গুণ, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, তাইলে 1 পয়েন্ট 0 পয়েন্ট না, কিন্তু শুধু 1.0, একই তো কথা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, 1.125কে তুমি যদি 2 দ্বারা গুণ করো, আচ্ছা তাহলে আসে কত দেখো তো? আসে হচ্ছে পূর্ণ সংখ্যাটা এখানে দেবা, 0 দেবা, আর 0.25 দেবা এখানে। আবার যদি 2 দ্বারা গুণ করো এটাকে, হ্যাঁ, 0.25কে আমি 2 দ্বারা গুণ করি, তাহলে আসে কত? আসে হচ্ছে 0, এখানে 0 দিবা, 0.5 দিবা। ঠিক আছে, এখন আবার যদি এটাকে 2 দ্বারা গুণ করো, 0.5 গুণ হচ্ছে 2, তাহলে আসে কত? আসে হচ্ছে 1, তাই তো? 1 কি করো তো ভাই? এইখানে 1 আসবে। হ্যাঁ, আচ্ছা, 1-এর পরে যদি 0.0000 দাও, একই তো কথা, এনে দিতে পারো এমনি, আর না দিলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে কাহিনী। তার মানে এইখানে যখন 1 চলে আসবে তখনই কিন্তু আমাদের মানে অ্যান্সার হয়ে যাবে, তাই না? আর আমাদের করা লাগবে না। ঠিক আছে, এই 1 চলে আসলে আমাদের আর করা লাগবে না। 1 বলতে এখানে অন্য কিছু আসতে পারে, তোমার দশমিক আসতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যা একদম আসবে, আর কোনো ভগ্নাংশ আসবে না, তাহলেই তোমার হয়ে যাবে। সাধারণত বেশিরভাগ 1 আসে, কিন্তু তোমার অন্য সংখ্যাও আসতে পারে, 8 আসতে পারে, 6 আসতে পারে। পূর্ণ সংখ্যা আসলে আর আমাদের করা লাগবে না, এই পর্যন্ত থেমে যাব। এবং এই মজার বিষয় হচ্ছে, এইটার বেলায় তো নিচ থেকে তুমি গেছো কি ভাই? নিচ থেকে গেছো তুমি উপরে,
কিন্তু এইটায় আবার উল্টে নিয়ম। এইটাকে বলা হয় হচ্ছে এমএসবি এবং এইটাকে বলা হয় এলএসবি, তাই তো? হ্যাঁ, এবং এইভাবে নিচে যাবে, এনএলএসবি হবে, সরি, ঠিক আছে? এই যে এইভাবে, তাহলে এইভাবে আসলে তোমার এইখানে আমি যদি করি 0.0625, এটাকে ডেসিমেল থেকে যদি তুমি বাইনারিতে করো তাহলে তোমার আসতেছে এখানে আসতেছে হচ্ছে পয়েন্ট, এখানে পয়েন্ট দিতে হবে, পয়েন্টের পরে 000 অন, হ্যাঁ, এইভাবে নামবে, এইখানে পয়েন্টটা দিতে হবে এবং পরবর্তীতে পয়েন্টটা দেওয়ার নিয়ম, হ্যাঁ, তোমরা ভাবতে পারো পয়েন্ট কোথা থেকে আসলো, এটা নিয়ম, পয়েন্টের পরে এটা আসবে। তাইলে দুইটা মিলে তাইলে কি আসতেছে, আমি একবার অ্যান্সারটা লিখে দিই সমষ্টিভাবে, দেখো 38.062510 ডেসিমেল। এটাকে যদি বাইনারি পদ্ধতিতে করি তাহলে আমার কি আসতেছে ভাই, প্রথমে এটা আসতেছে 100, এইটা আসতেছে এই 38 করছো, এইটুকু পাইছো, দিলাম এইটুকু, এবং দশমিক ছিল, এই দশমিকটাই এই যে, যাই হোক দশমিক দাও, দশমিকের পরে এইটুকু দিয়ে দাও, তার মানে 000 অন, এটা হচ্ছে 2, তার মানে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার ভাই। এইভাবেই হচ্ছে করতে হবে। তাই ডেসিমেল থেকে বাইনারিতে এরকম ছাড়া অন্য কোনো নিয়ম নাই, তাই না? কারণ দশমিক দেবে, পূর্ণ সংখ্যা দেবে, আর কি দেবে। এবং মজার বিষয় হচ্ছে যারা তোমরা বুদ্ধিমান এবং ট্যালেন্টেড তারা ডেসিমেল থেকে এখন অক্টালও পারবা, হেক্সাডেসিমেলও পারবা। হ্যাঁ, তোমরা করতে থাকো। আমি এখন একটা বাড়ির কাজ দিয়ে দিই তোমাদের, হ্যাঁ, আমি আগামী ক্লাসে আমি ওই বাড়ির কাজগুলো সমাধান করব, দেখি তো তোমরা পারো কিনা। ডেসিমেল থেকে অক্টাল, এইটা করিও তো ভাই, হ্যাঁ, আর দশমিক দিয়ে এটা, দশমিক এটা দিয়ে দিই, এটা করিও তো তোমরা, হ্যাঁ, এটা বাড়ির কাজ। আমি পরবর্তী ক্লাসে কিন্তু এইটা নিয়ে আসবো, আশা করি তোমরা আমার আগে করে ফেলাবা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা খাতা কলম নিয়ে বসো, এই অধ্যায়গুলোতে অঙ্ক কিন্তু খুব মজার, হ্যাঁ, তোমরা মন দিয়ে করবা, 1-2 বের করলেই হয়ে যাবে। এবং আমি বারবার বলছি যে এই অধ্যায়টা এত ইম্পর্টেন্ট, এটা থেকে 3টে প্রশ্ন আসতে পারে, 2টে মাস্ট বি আসে, হ্যাঁ, ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।